হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। দেখতে দেখতে নিশ্চয়ই কোনো না কোনো অংশ একটু পরিমাণে হলেও আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর নানান কাজ থাকে। যেহেতু আমি গ্রামে থাকি, কখনো রোদ কখনো বৃষ্টি, এভাবেই কিন্তু সারাটা দিন পার করি। যখন প্রচুর বৃষ্টি হয় তখন কিন্তু বাইরে বের হওয়া যায় না। গ্রামের মানুষগুলো কিন্তু সব সময় সচরাচর বাহিরেই কাজকর্ম করে থাকে। আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো সকালবেলা ঘুম থেকে উঠি, এখানে চা তৈরি করে নিচ্ছি। আর যখন একটু বৃষ্টি হয় তখন কিন্তু ঠান্ডা পড়ে। ঠান্ডা পড়লে কিন্তু চা খেতে ভীষণ ভালো লাগে। যদিও শীতকালে সবসময় খাওয়া হয়, কিন্তু গরম আসার পরে আস্তে আস্তে অভ্যাসটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন যেহেতু একটু একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফাঁকে ফাঁকে চা খেতে ভীষণ মজার হয়। তবে হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু রোদও ওঠে। যখন রোদ ওঠে তখন কিন্তু প্রচুর তাপ থাকে। ওই তাপের ভিতরে আবার লেবুর শরবত, আম মাখা এসব খেতে আরও বেশি ভালো লাগে। প্রত্যেকটা নারীর সংসারের মৌলিক কাজ হচ্ছে রান্নাবান্না। রান্নাবান্না সেরে ফেললে আমার কাছে মনে হয় অনেকটাই কাজ শেষ হয়ে যায়। তো সব সময় চেষ্টা করি রান্নাটাকে খুব তাড়াতাড়ি করে নেওয়ার। অনেকে দেখা যায় সকালবেলা রান্না করে, আমি কিন্তু দুপুরবেলা রান্না করি। সকালবেলা হালকা পাতলা নাস্তা বা রুটি যে কোনো একটা কিছু তৈরি করে তারপরে কিন্তু রান্নার কাজে যাই। আর আমার কাছে মনে হয় সকালবেলা যদি কোনো কিছু না খেয়ে রান্নার কাজে যাই তাহলে খুবই খারাপ লাগে। আজকে যে টপিকটি নিয়ে কথা বলতে চাইছি সেটা হলো অল্প আয়ও কিভাবে সুখে আছে। স্বামীর যেহেতু অল্প আয়, মধ্যবিত্ত সংসারে সুখী থাকা সত্যি অনেক কষ্টের। আমার স্বামীর ইনকাম যেহেতু কম, আমিও চেষ্টা করি কোনো না কোনো কিছু করার। স্বামীর পাশাপাশি যদি কোনো কিছু করি তাহলে নিজেকেও খুব বড় মনে হয়। আর আমার কাছে মনে হয় স্বামীর কাছে হাত না পেতে নিজেই কোনো কিছু করে নেওয়াটাই বেটার। প্রত্যেকটা নারীর ক্ষেত্রে কিন্তু এটাই হওয়া ভালো। মধ্যবিত্ত সংসারে দেখা যায় প্রত্যেকটা স্বামীর ইনকাম তুলনামূলকভাবে অনেকটাই কম থাকে। কারো দেখা যায় 10,000, কারো 15, কারো 20, এভাবেই কিন্তু তাদের ইনকাম হয়। তো এই ইনকামের মধ্যে দিয়ে বাচ্চাদের লেখাপড়া, সাংসারিক খরচ, নিজের খরচ, বাড়তি খরচ, ঔষধ অনেক কিছু মিলেঝিলে কিন্তু অনেকটাই হিমশিম খেয়ে যায়। আমরা চাইলেও কিন্তু বাচ্চাদের যে একটা চাহিদা, সেই চাহিদা পূরণ করতে পারি না, অথবা নিজের যে একটা চাহিদা থাকে সেটাও কিন্তু পূরণ করতে পারি না। আমি মনে করি পুরুষের পাশাপাশি যদি আমরা নারীরাও কোনো না কোনো কিছু করি তাহলে কিন্তু সংসারের জন্য অনেকটাই ভালো হয়। আমরা প্রত্যেকটা নারী কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করি। তো মধ্যবিত্ত ফ্যামিলিতে যে ইনকাম, এই ইনকাম দিয়ে বাচ্চাদের চাহিদা কিন্তু পূরণ করাটা সত্যি অনেক কষ্টের। চাইলেও কিন্তু বাচ্চাদেরকে আমরা ওইভাবে লেখাপড়া করাতে পারি না। টিউশনি খরচ, স্কুল ফি, বাচ্চার কাপড় চোপড়, পোশাক, এটা সেটা সব কিছু মিলেঝিলে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়ে যায়। তো আমরা নারীরা পুরুষের পাশাপাশি যদি কোনো না কোনো কিছু করি সংসারের জন্য, তাহলে দেখা যায় বাচ্চাদের ওই চাহিদাটা আমরা পূরণ করতে পারি। আমি ঘরে বসে বা বাড়িতে থেকে কি কাজ করি সেটাই মূলত আপনাদের সাথে শেয়ার করব। সংসারের সকল কাজ সারার পরে যখন একটু অবসর সময় পাই, ওই অবসর সময়টা কিন্তু কখনই আমি হেলায় অবহেলায় কাটাই না। ওই অবসর সময়টা আমি সব সময় কাজে লাগানোর চেষ্টা করি। সেটা হলো গাছ রোপণ করা। আমি সব সময় সবজি গাছ রোপণ করি। আমার প্রত্যেকটা ভিডিও আপনারা লক্ষ্য করলে দেখবেন আমি বাড়ি থেকেই কিন্তু আমার সবজির যে একটা চাহিদা, সেই চাহিদাটা পূরণ করার চেষ্টা করি। গাছ লাগালে কিন্তু আমাদের পরিবেশ অনেক সুন্দর থাকে, সেই সাথে কিন্তু খুব তরতাজা খাবারও খেতে পারি। আসলে সবজির চাহিদা কিন্তু প্রত্যেকটা সংসারে প্রতিদিনই থাকে। তো সবজি গাছ যদি রোপণ করি, বাড়িতে যদি এরকম সবজি গাছ থাকে তাহলে কিন্তু কথাই নেই, বাড়ি থেকে অনেক সবজির চাহিদা পূরণ করা যায়। আমরা যারা মধ্যবিত্ত, যাদের ইনকাম 20,000 টাকা, দেখা যায় প্রত্যেক মাসে 4 ভাগের 1 ভাগ টাকাই কিন্তু সবজি কেনার পেছনে চলে যায়। আর বর্তমান বাজারে সবজির চাহিদা প্রচুর, দামও কিন্তু প্রচুর। তো আমি যদি বাড়ি থেকেই সবজির চাহিদাটা পূরণ করতে পারি তাহলে কতই না ভালো হয়, তাই না? 20,000 টাকা থেকে যদি প্রতি মাসে 5,000 টাকা সবজির পিছনে খরচ হতো, সেই খরচটা কিন্তু আমি বাড়ি থেকেই পূরণ করার চেষ্টা করি। আর ওই 5,000 টাকা কিন্তু আমার সঞ্চয়ই থেকে যায়। তো এইভাবে প্রতি মাসে যদি আমার 5,000 টাকা সঞ্চয় হয় তাহলে 12 মাসে 60,000 টাকা সঞ্চয় হয়, তাই না? অভাবের সংসারে কিন্তু প্রত্যেকটা নারীকে টেকনিক এবং পরিশ্রম, বুদ্ধি এগুলা কাজে লাগিয়ে কিন্তু চলতে হয়। অনেক নারী কিন্তু এমনিতেই বসে থাকে হেলায় অবহেলায়, টিভি দেখে, মোবাইল দেখে, বিভিন্ন কিছু দেখে তাদের সময়টা হেলায় অবহেলায় কাটিয়ে দেয়। দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলা শাক তুলে নিচ্ছি। শাকগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর এরকম তরতাজা শাক খেতে সত্যি কার ভালো না লাগে বলেন? আমার কিন্তু ভীষণ পছন্দের। আমি যেরকম সবুজ প্রকৃতি ভালোবাসি, সেই সাথে কিন্তু অবসর সময় গাছ রোপণ করতেও ভালোবাসি এবং বাড়ি থেকে তরতাজা সবজি খেতেও ভালোবাসি। দেখুন, তাজা এবং টাটকা খাবারে আপনি যে স্বাদটা পাবেন, অন্যান্য খাবারে কিন্তু আপনি কখনোই সে স্বাদটা পাবেন না।
এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমের মুরব্বা তৈরি করার জন্য আমি আমগুলোকে মাঝখান দিয়ে কেটে তারপর কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে বা কাঁটা চামচ দিয়ে কেচে তারপর রোদে শুকাতে দিয়েছি। তা আমি কিন্তু 2 দিন যাবত শুকিয়ে নিয়েছি, যেহেতু ঠিকমতো রোদ ওঠে না, না হয় কিন্তু একদিন রোদে দিলেই কিন্তু হয়ে যেত। আমি কিন্তু 2 দিন রোদে দিয়ে তারপরে কিন্তু এখানে মোরব্বাটা তৈরি করে নিচ্ছি। রোদে শুকিয়ে মোরব্বাটা তৈরি করলে আমার কাছে মনে হয় দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে, ফ্রিজে সংরক্ষণ করা লাগে না। আর মোরব্বাটা যখন তৈরি করি তখন কিন্তু মোরব্বাটা গলেও না, একদম আস্তে আস্তে থাকে, খেতেও কিন্তু ভীষণ মজার হয় এবং সুস্বাদু হয়। অনেকে কিন্তু অনেকভাবে তৈরি করে, আমার কাছে মনে হয় টক ঝাল মিষ্টি এভাবেই তৈরি করলে খেতে আরও বেশি মজা হয়। দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু মোরব্বাটা তৈরি করা হয়ে গেছে। দেখতে কত সুন্দর লাগছে কালারটা, সাথে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মন কেড়ে নেয়। চলে এসেছি কিন্তু পুকুর পাড়ে, দেখতেই পাচ্ছেন আমার পুকুরের পাড়টা পানি কিন্তু শুকিয়ে গেছে। তবে হ্যাঁ, আস্তে আস্তে যখন বৃষ্টি আসা শুরু হয়েছে পানি কিন্তু আগের থেকে অনেকটাই বেড়েছে। তা আমি কিন্তু সচরাচর সব সময়ই পুকুরে কাজ করে থাকি। আমার কাছে খোলামেলা জায়গায় কাজ করতেই ভালো লাগে। অল্প অল্প পানি তুলে কাজ করা সেটা সত্যিই অনেক কষ্টের। তো যারা শহরে বসবাস করে তাদের তো আর আমার মতো খোলামেলা পরিবেশ নেই যে তারা আমার খোলামেলা পরিবেশ গ্রহণ করবে। যখন যেই পরিস্থিতি আসে ওই পরিস্থিতিই কিন্তু প্রত্যেকটা মানুষকেই চলতে হয়। মানুষ যখন যেই পরিবেশে থাকে, প্রত্যেকটা গৃহিণী যদি ওই পরিবেশটা মানিয়ে নিতে পারে তখন কিন্তু তার জন্য খুবই সহজ হয় এবং সেখানেই সুখ পাওয়া যায়। আমরা অনেক সময় টাকার ভিতরে সুখ খুঁজতে থাকি, আসলেই না। আপনার যেরকম সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুপাতে যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে চলেন তখন দেখবেন আপনি সেখানেও সুখে আছেন। এখানে নিয়েছি কিছু চিংড়ি শুটকি, অনেক দিন পরে চিংড়ি শুটকি দিয়ে শাক দিয়ে রান্না করে নিব। যেহেতু আলু পাতা, মিষ্টি আলুর পাতা, এই পাতাগুলো একটু ঝোল ঝোল করে রান্না করলে খেতে কিন্তু অনেক মজার হয়। সাথে কিন্তু আমি আলু দিয়ে দিব। আমার বাচ্চারা যেহেতু আলুটা বেশ পছন্দ করে, আর যে কোনো শাক পাতা রান্নাতে আলুটা ব্যবহার করলে আরও বেশি মজার হয় আমার কাছে মনে হয়। তো সব সময় আমি আলুটা দিয়ে থাকি। আমরা যারা নারীরা আছি, যারা মধ্যবিত্ত সংসারে রয়েছি, আমরা চাইলেই কিন্তু কোনো না কোনো কিছু করতে পারি। আমাদের প্রত্যেকের উচিত কোনো না কোনো কিছু করা, যে যে ওয়েতে আছে সেখান থেকে কিন্তু কোনো না কোনো কিছু করা, যে যেটা পারে। দেখুন, আমার স্বামীর ইনকামের পাশাপাশি আমি একটু শ্রম এবং বুদ্ধি খাটিয়ে ধৈর্য ধরে আসি বলেই কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। এই যে সবজি গাছ রোপণ করা, অনেক নারীরাই মনে করে যে এটা পুরুষের কাজ, তবে এটা চাইলেই কিন্তু প্রত্যেকটা নারী করতে পারে। আপনি 1 দিন 2 দিন করার পরে দেখবেন খুব ইজি হয়ে গেছে। প্রথমত হয়তো একটু কষ্ট মনে হতে পারে, পরবর্তীতে কোন একটা সময় দেখবেন খুব সহজ হয়ে গেছে। আসলে যে কোনো কাজ শেখার আগে খুবই কষ্টকর মনে হয়, যখন আস্তে আস্তে ট্রাই করার চেষ্টা করে তখন দেখবেন খুব সহজ হয়ে যায়। ব্যাপারটা কিন্তু আমাদের এখানেই। আমরা অনেক নারীরা অনেক সময় সুখ খুঁজতে থাকি, কিন্তু সুখ আমাদের কিভাবে হয় সেটা কিন্তু জানে না। আমরা যদি একটু বুদ্ধি, ধৈর্য এবং পরিশ্রম দিয়ে কাজ করি তাহলে কিন্তু আমরা মাশাআল্লাহ অনেক সুখে থাকতে পারি। মধ্যবিত্ত পরিবারে অল্প ইনকামও কিন্তু সুখে থাকা যায়, সেখানে কিন্তু আপনার ধৈর্য থাকা লাগবে। ধৈর্য আপনার যত বেশি হবে ততই আপনি সুখী হবেন। এই চিংড়ি মাছগুলো গরম পানিতে ভিজিয়ে আধা ঘন্টা রেখে দিব, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। বর্তমান বাজারে যেটাই কিনতে যান না কেন প্রচুর দাম। এত চওড়ায় কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ চাইলেও কিন্তু চলতে পারে না। তো সব সময় কিন্তু হিসেব করে চলার চেষ্টা করি। জানি না এই পর্যন্ত কারা ভিডিওতে এখনও রয়েছেন, যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। যেহেতু দীর্ঘ 6 মাস ভিডিও থেকে অনেকটাই দূরে ছিলাম, আমার ভিডিওতে রিচ খুবই কম আসে, কিছু করার নেই। আমি কিন্তু যে পরিস্থিতি পার করে এসেছি, হয়তোবা অন্য কেউ হলে জানি না পারতো কিনা, তবে আমার কাছে খুবই কষ্টের ছিল। ভালোবেসেই কিন্তু ইউটিউবে এসেছি, সফলতা কখনো আসবে কিনা জানি না, তবে ধৈর্য ধরে আছি। এই 6 মাস যেহেতু আমি ভিডিও দিতে পারিনি, যার কারণে আমার ভিডিওতে এখন ভিউ হচ্ছে না। তো দয়া করে আপনারা যদি আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেন তাহলে আশা করি আমি আগের পর্যায়ে ফিরে যেতে পারবো। সফলতা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা, তারপরে ধৈর্য ধরে আছি। তো এখানে আমি আলুগুলা কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সব সময় আমি আলুগুলা কুচি কুচি করেই কেটে নেওয়ার ট্রাই করি, যেহেতু শাক রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো একটু কুচি করে কেটে নিলে আলুটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর জানেন, এই আলুর শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, মাত্র 10 মিনিটেই কিন্তু আপনি রান্না করে ফেলতে পারবেন, এত সহজ। আর আমি যেহেতু মাটির চুলা রান্না করি, মাটির চুলার তাপটা কিন্তু আরও বেশি থাকে, তো খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায়।
তবে হ্যাঁ, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। মাটির চুলার রান্নার তো তুলনাই কখনো হয় না, মাটির চুলার রান্না বলে কথা। তো আমি আগেই চিংড়ি মাছটাকে কষিয়ে নিয়েছি, যেহেতু শুটকি মাছ, চিংড়ি শুটকি বলে কথা। আসলে শুটকি মাছের সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।